এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে যুগান্তর। তার প্রধান শিরোনামে রয়েছে বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত, নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টার মাইন্ড। পাশে দেখতে পাচ্ছি 5 দেশে মিলেছে বিপুল সম্পদ, হাসিনা পরিবারের ব্যাংকে 635 কোটি টাকা। বনানীতে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধে রাজধানী অচল। এছাড়া ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাতে ডিসেম্বরে ভোট, অক্টোবরে তফসিল ধরেই প্রস্তুতি। কালের কণ্ঠ পত্রিকার শিরোনামে দেখতে পাচ্ছি অপরাধের ব্যাপকতায় আতঙ্ক। নিজ বাসায় খুন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ। আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিচ্ছে কেউ কেউ। নৈরাজ্য রুখতে কঠোর হচ্ছে সরকার। পাশে রয়েছে তারেক রহমান দেশে ফিরবেন কবে, 4 মামলায় খালাস, দণ্ড রয়ে গেছে আরও 1 মামলায়। প্রথম আলো পত্রিকার শিরোনামে দেখতে পাচ্ছি টাকা ফেরাতে আইন আসছে, এখন থেকে প্রতি মাসে টাস্কফোর্সের বৈঠক হবে, চলতি বছরের মধ্যে কয়েকশো কোটি ডলার ফেরত আনতে চায় সরকার। ফলকার তুর্কের মন্তব্যে প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী। পাশে রয়েছে শিশুটি এখনও লাইফ সাপোর্টে, রিমান্ডে 4 আসামি, ধর্ষণের আরও অভিযোগ। রাজধানীর গুলশান, হবিগঞ্জ, নওগাঁ, কুমিল্লা, ফেনী, শেরপুর, লক্ষ্মীপুর ও বগুড়ায় 8 শিশু কিশোরকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ। আরও দেখতে পাচ্ছি নিপীড়ক নারী বিদ্বেষী গোষ্ঠী প্রশ্রয় পেয়েছে, নারীদের ঘরে ঢোকাতে চাইছে একটি গোষ্ঠী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে পাচার হওয়া 23,000 কোটি ডলার ফেরাতে বিশেষ আইন হচ্ছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্কফোর্সের বৈঠক। দ্রুত বিচার ও সাজা কার্যকরী সমাধান। 3 কার্যদিবসে ধর্ষণ মামলা নিষ্পত্তির নজির আছে। 7 ঘণ্টা বনানী সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা, তীব্র যানজটে ভোগান্তি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।